হ্যালো বন্ধুরা, এই যে ফটোটা দেখতে পাচ্ছ, এই ফটোটাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে শামীম হোসেন লিটন দাসকে ফলো করছে না। এই কথাটা এখন সব জায়গায় ছড়াচ্ছে যে শামীম হোসেন লিটন দাসকে ইনস্টাগ্রামে আনফলো করে দিয়েছে। ব্যাপারটা আসলে কি, ব্যাপারটা দেখো। গতকাল ম্যাচে লিটন দাস ম্যাচের শেষে বলল কি যে ম্যাচটা শামীম হোসেনের জন্য হেরেছি, মানে এরকম না, এইভাবে বলেনি যে শামীম হোসেনের জন্য হেরেছি। শামীম হোসেনের কাছে এরকম আশা করিনি, এটা বলেছে যে শামীম হোসেন খারাপ শটে আউট হয়েছে, ওকে দায়িত্ব নিয়ে খেলা উচিত, এটা লিটন দাসের মন্তব্য। তো এখানে আমি কি বলবো, প্রথম কথা হচ্ছে ওপেনলি এইভাবে কারোর নাম বলা উচিত না। আনফলো করেছে কি না ওটা পরের কথা, কোনোদিন ফলো করেছিল কি না ওটা পরের কথা, ঠিক আছে। আমি এখানে আসছি না ওই কথাতে, আমি বলছি এইটা ওপেনলি একটা ক্যাপ্টেন, তুমি একটা দলের তুমি ক্যাপ্টেন, এইখানে তোমাকে এইভাবে পাবলিকের সামনে, সবাই মিডিয়ার সামনে বলা উচিত না। দেখো হনেস্টলি আমি এখানে শামীম হোসেনের নাম করব, কজন আছে ক্রিকেটার যে নিজের জন্য না দেশের জন্য খেলে, কজন আছে আমাকে দেখিয়ে দাও, কজন আছে। প্রথমে নিজেরটা দেখে ভাই, আমি প্রথমে 15 বলে 20 রান করি কি 20 বলে 15 রান করি কি 20 বলে 30 রান করি, প্রথমে নিজেরটা, তারপর পরে অ্যাটাক করব। কিন্তু ও একটা বান্দা আমি যাকে দেখেছি ভাই বাংলাদেশের ক্রিকেটে যতদিন ধরে আমি দেখছি, যতটা আমি এখনো পর্যন্ত শামীম হোসেন দেখেছি, প্রথম বল থেকেই হিট করতে যাই। ও ভাবে না যে আমি পরের ম্যাচে চান্স পাবো কিনা, 0 আউট হলে কি হবে, ও ভাবে না এটা। ও গতকালের ম্যাচে দেখলো যে 10 রান রেট চাই, ও ভাই মারবো, সিম্পল কথা। লিটন দাসকে এখানে একটা বুদ্ধিমানের কাজ করা উচিত ছিল, শামীম হোসেনকে ফিনিশার হিসেবে দেখা উচিত ছিল যে ভাই ও ওইখানে খেলে, তো ওইখানে ভাই ফার্স্ট ইনিংসও তোমার রান রেট ভালো চাই, সেকেন্ড ইনিংসও যদি কম বলে বেশি রান চাই তখন শামীম হোসেন দারুণ করবে, এটা লিটন দাসকে করা উচিত ছিল। এইভাবে এইসব প্লেয়ারকে ইউজ করা যায়, যেটা তুমি ইন্ডিয়ার দেখো বীরেন্দ্র সেহবাগ কীভাবে করেছিল, সৌরভ গাঙ্গুলি নম্বর 7 থেকে ওপেনিং করিয়েছিল, কারণ সেহবাগের বোঝা ছিল না কখন আউট হবে কখন না। তো এখানে একটা অপশন ছিল লিটন দাসের, এই অপশনটা, বা তুমি দলের মধ্যেই ওকে বলে দাও যে ভাই তুমি এরকম খেললে হবে না, তোমাকে ভালো খেলতে হবে, তোমাকে ম্যাচটা ধরতে হবে, তোমাকে আমি 3-এ খেলাবো 4-এ খেলাবো, তোমাকে ম্যাচ ধরতে, ম্যাচ ধরবে কখন, যখন ওকে 3-এ বা 4-এ খেলাবে তখন একটা ম্যাচ ধরে। দেখো আমি গতকালে বলেছিলাম যে শামীমের শটটা খুবই খারাপ ছিল, আমি গতকাল ভিডিওতে বলেছিলাম যে শটটা আউট হয়েছে খুবই খারাপ শট ছিল, কিন্তু সেরকম তো ভাই অনেকেই আউট হয়েছিল খারাপ শটে। এটা যে লিটন দাস বলে দিল, এখানে তো ভাই প্রত্যেকটা বাংলাদেশি ব্যাটসম্যানের মধ্যে এবার মনে একটা আতঙ্ক থাকবে যে আমি যদি এবার পরের ম্যাচে এরকম 0 আউট হয়ে যাই, তাহলে ভাই আমাকেও লিটন দাস ক্যাপ্টেন ওপেনলি বলে দেবে, এটা তো একটা আতঙ্ক থাকবে মনে, ভাই সবারই একটা আতঙ্ক থাকবে মনে। এই যে একটা মানে উইদাউট এনি ভয়, যেটা নিয়ম ছিল যে তামিম খেলতেছিল লাস্টে 5 বলে 15 করলো, একটা উইদাউট ভয় যে ভাই আমি 0 আউট করি আমার ক্যাপ্টেন কিছু বলবে না। এবার তো সবাই ভাই এরকমই করে, প্রথম ভাই আমি 10 রান 15 রান 20 রান আস্তে আস্তে করে নিই, সিঙ্গেল ডবল করে করি, তারপর দেখা যায় পরে কি হচ্ছে, নিজের অ্যাভারেজটা তো মেনটেন থাকবে। লাস্ট 10টা ম্যাচে আমার যদি দেখে তাহলে এটা দেখবে না যে ভাই কত 10 রান না 12 রান না 0 রান আউট হয়েছি, তখন তো ভাই অ্যাভারেজটা ভালো থাকবে যে হ্যাঁ 25-এর অ্যাভারেজ আছে, লাস্ট 10টা ম্যাচ দেখো 30-এর অ্যাভারেজ আছে কি 35-এর অ্যাভারেজ আছে টি20তে, এই জিনিসটা পাবে না, তখন ম্যাচ উইনার পাবে না, ব্যাটসম্যান ভালো পেয়ে যাবে। এরকম যদি ওপেনলি বলে একটা ক্যাপ্টেন, একটা টিমের ক্যাপ্টেন, একটা দেশের ক্যাপ্টেন, তাহলে আমি এখানে এটাই বলবো যে প্রত্যেকটা প্লেয়ার এবার প্রথম 20 রান 25 রান 1 রান 2 রান ডবল সিঙ্গেল এরকম করে খেলবে, কারণ ওর মনে একটা ভয় থাকবে যে বাই চান্স 0 আউট হয়ে গেলে ভাই আমাকে বাদ দিয়ে দিতে পারে টিম থেকে, পারফরমেন্স খারাপ তুমি বাদ দিয়ে দাও, জাকের আলী খেলাও, আমি তো বলবো সাব্বির রহমান খেলাও, সাব্বির রহমান আছে, সৌম্য সরকার আছে, তোমার এত ব্যাটসম্যান আছে ভাই, তো কিসের প্রবলেম আমি তো বুঝি না। হ্যাঁ তুই 5টা ম্যাচ খারাপ খেললে বাদ, অন্য প্লেয়ার আসবে 5টা ম্যাচ, ওকে 5টা ম্যাচ চান্স দেবো, ও কেমন খেল দেখি, এইভাবে তো টিম রোটেশন করে। আর যেটা বলেছে ওপেনলি ভাই, এখানে তো আমি শিওর শামীম হোসেন লিটন দাসের মধ্যে এটা হবেই, ওদের মধ্যে মানে ওই মিলটা থাকবে না যে মিলটা ছিল আগের, একটা টিম ইউনিটি নিয়ে খেলে, ইউনিটি নিয়ে খেলবে তবেই জিতবে, এভাবে চললে টিম তো পরের কথা, প্রথমে নিজেরটা দেখবে ভাই, টিম জিতছে হারছে ওটা ম্যাটারই করবে না তখন ওদের কাছে। এরকম যদি ওপেনলি ক্যাপ্টেন্সি বলে না তাহলে ম্যাটারই করবে না, তখন সবাই ভাববে যে আমি নিজের জন্য আগে দেখি, নিজে ভালো খেলি তারপর টিমকে দেখবো। আমি গতকালের ভিডিওতে বলেছিলাম যেভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা খেলেছে আমাকে ভালো লেগেছে, ওদের অ্যাপ্রোচটা ভালো লেগেছে, ব্যাটসম্যান ব্যাটিং কোলাপস হতে পারে, ব্যাটসম্যান আউট হতে পারে, বোলার মার খেতে পারে, সাকিব কাল কত মার খেলো, 1 ওভার 22 রান খেলো, কেউ এটা তো বললো না, এটা বলে দিতে পারতো। তুমি লিটন দাসের ফ্যান হলে রাগ হতে পারে, আমিও লিটন দাসের ফ্যান ভাই, কিন্তু সত্যি কথা সত্যি বলতে হয়, যেটা জেনুইন সেটা বলা উচিত, ভালো খেললে ভালো, খারাপ খেললে খারাপ, খারাপ ক্যাপ্টেন্সি করলে খারাপ, ভালো বললে ভালো, A to Z বলা উচিত। এবার যদি দেখো সেকেন্ড টি20তে ভাই শামীম হোসেন খেলছে না, এটা তুমি লিখে নিতে পারো, এটা 99% কনফার্ম আছে যে এরকম বলে দিয়েছে ভাই, এইভাবে আর শামীম হোসেন থাকছে না দলে,
এখানে জাকের আলী আসছে, এটাও ক্লিয়ার বোঝা যাচ্ছে, যেভাবে বলছে রিতম দাস এটা ক্লিয়ার বোঝা যাচ্ছে যে ভাই জাকের আলী খেলছে নেক্সট ম্যাচে, সেকেন্ড ইউনিট জাকের আলী খেলছে। আমি বলবো ভাই 2026 ওয়ার্ল্ড কাপ ভেবে নাও, টিম আগে না প্লেয়ার আগে। সাব্বির রহমানকে নিয়ে এসো, বেস্ট অপশন হবে। সমস্যাকে নিয়ে এসো, বেস্ট অপশন হবে আমি বলবো। কারণ শামীম হোসেন এবার যদি পরপর 100 মারে না, 3টা ম্যাচ সেঞ্চুরি মারে না, আমি তাও বলবো যে ওকে বাদ দিয়ে দাও। কারণ একটা ইউনিটি চাই ভাই, এভাবে খেলা হয় না। যাই হোক, এ নিয়ে তোমরা কি বলবে কমেন্টে জানাও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, সি ইউ।